ভারতীয় শান্তি সেনা দলের সদস্য হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার কলম্বোয় সেই প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে পেলেন না এনুমারেশন ফর্মও। এমনই ঘটনা চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলা এলাকায়। চুঁচুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা লিচুতলার বাসিন্দা শশীকান্ত হালদার ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় ৩ দশক। রাজীব গান্ধী LTTE দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গেছেন। অবসর নিয়েছেন প্রায় ৩৪ বছর। ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। ২০০২ সালের শেষ SIR তালিকায় নাম রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ গেছে। এই ৮৭ বছর বয়সে আবার নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি, নাম তুলতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে অসুস্থ শরীরে এই বয়সে তাকে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন শশীকান্ত হালদার। বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানিয়েছেন, বাবার অসুস্থ শরীরে আবার ৬ নম্বর ফর্ম ফিল আপ করে নতুন করে নাম তুলতে হবে, হিয়ারিংয়ে যেতে হবে, প্রমাণ দেখাতে হবে। এত হ্যাপা তার বাবা পোহাতে পারবেন না বলে জানিয়েছেন তার ছেলে। মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের এনুমারেশন ফর্ম দিয়ে যায়, পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে, উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার ৮৭ বছর বয়স, আজকে ৩০ বছরের উপর আর্মিতে ছিলেন, আজকে শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে, পরবর্তীকালে আজকে প্রায় ৩৫-৩৬ বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সবকিছু আছে, তার সত্ত্বেও তাকে ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে, এবং এই ব্যাপারে আমরা অপমতে বোধ করছি। শশীকান্ত বাবু বলেন, ১৯৬৪ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম, দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি। যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হলো, আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করি। তারপর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি। এখন বিএলও এসে বললেন আমার নাম ডিলিট হয়ে গেছে, কি করে হলো জানি না। শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন? আমরা শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? আর প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, কলম্বোয় না, আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কি বললো? বিএলও বলা কল এটা ডিলিট হয়ে গেছে, আপনি ৬ নম্বর ফর্ম ভরতে হবে। তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না, আমার অসুস্থ, আমার ২-৩ বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দেখিয়ে আবেদন করতে হবে। হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা।